শ্বশুরমশাইয়ের দেওয়া বিশাল পালঙ্কে বসে নববধূ সুস্মিতার হাতে হীরের আংটিটা পরাতে যায় সৌম্য। কিন্তু খুট করে একটা আওয়াজ সৌম্যকে মুখ তুলে দেখতে বাধ্য করে। চোখ চলে যায় পালঙ্কটার ডান দিকে স্ট্যান্ড আকারে থাকা কাঠের নারী মূর্তিটার দিকে। মূর্তিটার মুখটা কি সামান্য ঘোরানো লাগছে এদিকে? আগে তো বোধ হয় এমন ছিল না। বেশি ভাববার সময় পায় না সৌম্য। সুস্মিতার নরম ঠোঁট ইতিমধ্যেই ছুঁয়ে ফেলে ওর সিগারেট প্রেমী ঠোঁট দুটোকে। কিন্তু এ কি, আবার একটা আওয়াজ, এবার যেন বাম দিক থেকে। কোনো এক অজানা তাড়নায় নিজের ঠোঁট দুটোকে সুস্মিতার ঠোঁটের আলিঙ্গন থেকে দ্রুত মুক্ত করে সৌম্য চোখ ঘোরায় আওয়াজের উৎসে। কাষ্ঠল নারী মূর্তির জায়গায় এবার দেখতে পায় একটা ধোয়া ধোয়া সত্যিকারের নারী অবয়ব, যার মুখটা দেখে চমকে ওঠে সৌম্য। এই মুখশ্রী তো তার বহু চেনা। শুধু মুখশ্রী নয়, এই শরীরের প্রতিটা অলিগলির সাথেও পরিচিত ছিল এক সময়। কিন্তু প্রিয়াঙ্কাকে তো সে নিজের হাতে পাহাড় থেকে ফেলে খুন করেছিল এক সময়। কেননা সৌম্যের ঔরসে এই অনাথা মেয়েটার জঠরে সূচনা হয়েছিল নতুন একটা প্রাণের। কিন্তু সৌম্যের এই বাড়ির নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না সে সময়। অ্যাবর্শন করতে বলতে মেয়েটা বড্ড ঘ্যান ঘ্যান করছিল। সৌম্যকে বলেছিল তাকে নাকি বিয়ে করতে হবে, না হলে সৌম্যের বাড়িতে এসে সব জানিয়ে দেবে। কিন্তু সৌম্য কি পাগল নাকি যে এরকম একটা মেয়েকে বিয়ে করবে? মেয়েটা কি দিতে পারত সৌম্যকে? শুধু নিজের শরীরটা, আর সেটা তো সৌম্য পেয়েই গেছিল ইতিমধ্যে। তাহলে সৌম্যের জীবনে আর কাজ কি মেয়েটার? সুতরাং এই ঝামেলা দূর করতে নিজের হাতেই নতুন আর পুরনো দুটো প্রাণকে একসাথেই শেষ করেছিল সৌম্য। কিন্তু আজ প্রায় হতভম্ব ভীত সৌম্য ঘুরে তাকায় ডান দিকে। ধোয়ার কোটলের মধ্যে ভেসে থাকা দ্বিতীয় মেয়েটাকেও তো চিনতে অসুবিধে হয় না তার। সৃজা, ধনী বাবার একমাত্র আদুরে কন্যার কাছ থেকে একসময় ভালোই টাকা পয়সা আদায় করেছিল সৌম্য। কিন্তু তাকে পাওয়ার পর যেই না ছুঁড়ে ফেলল, অমনি সে মেয়ে সিলিং ফ্যান থেকে ঝুলে পড়ে একদিন। ভাগ্যিস সুইসাইড নোট রেখে যায়নি কোনো, তাই এই বছর খানেকেও কেউ সৌম্যের টিকে অবধি ছুঁতে পারেনি। আর অন্যদিকে প্রিয়াঙ্কার আপন বলতে কেউ ছিল না, তাই একটা জলজ্যান্ত মেয়ে স্রেফ হারিয়ে গেল, অথচ কোনো হইচই হলো না সেভাবে। কিন্তু আজ প্রিয়াঙ্কা আর সৃজা একসাথে সৌম্যের ফুলশয্যার ঘরে একটু একটু করে এগিয়ে আসছে ওরা। একরাশ ধোঁয়ার মতন অবয়ব নিয়ে ঘিরে ফেলেছে সৌম্যকে। সুস্মিতার আঙুলে একটা তীব্র জ্বালা অনুভূত হয়। হীরের আংটিটা যেন দাঁত বার করে কামড়ে ধরছে ওর অনামিকা। আর্তনাদ করে আংটিটা ছুঁড়ে ফেলে ছুটে ঘর থেকে বেরিয়ে আসে ও। মেঝেতে একাকী পড়ে রয়ে যায় বিস্ফারিত চোখে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকা সৌম্যের নিস্পন্দ দেহটা।